গোয়াতে লাস্ট দিনে কিন্তু এই ড্রেসটাই পরেছিলাম। আর এই দিন ছিল ডে 7, লাস্ট দিন গোয়াতে। তো হ্যালো হাই এভরিওয়ান, সবাই কেমন আছো? আমার নতুন আরেকটা ভিডিওতে সবাইকে জানাচ্ছি ওয়েলকাম। এই দিন কিন্তু গোয়াতে ছিল আমাদের লাস্ট দিন। এই দিন চলে গিয়েছিলাম সকাল সকাল, তখন বাজে প্রায় 7টা। আমরা গিয়েছিলাম পেলোলিয়াম বিচে। ওইখান থেকে একটা বুট বুকিং করলাম, করে কিন্তু এখন মাঙ্কি আইল্যান্ড, তারপর বাটারফ্লাই বিচ, হানিমুন বিচ, এই সবগুলোতে যাব। আর ওই প্রথম যে জায়গা দিয়ে আসলাম, কালকে কিন্তু ওইদিকে আমরা হেঁটে হেঁটে এসে দেখে গেলাম। আর আজকে কিন্তু এই জায়গা দিয়ে বুটে করে যাচ্ছি। আর এই জিনিসটা বেশ ভালো লাগলো। এই দেখো, টার্টেল বানানো পাথর দিয়ে, এটা কিন্তু নিজের থেকে হয়েছে। ওই দিক থেকে দেখা যায় একটা টার্টেলের মতো শেপ। এইটা হলো হানিমুন বিচ। এখানে আমাদের লামাইনি, বাটারফ্লাই গিয়ে লামাবে। আর মাঙ্কি আইল্যান্ডটা ছিল প্রথমে, আর বলেছিল ডলফিন দেখাবে, কিন্তু আমরা অনেক খুঁজলাম, ডলফিন পেলাম না। এই দেখো বাটারফ্লাই বিচ, দেখতে একদম বাটারফ্লাইয়ের মতো, তার জন্য কিন্তু এই বিচটার নাম বাটারফ্লাই বিচ। গোয়াতে আসার আগে সব থেকে বেশি আমি এই বিচের ভিডিও দেখেছি। এই বিচটা এত সুন্দর, মানে কি বলবো, জলগুলি এত পরিষ্কার, একদম নীল। দেখো এত সুন্দর জলগুলা, কি বলবো। আর এখানে একটা ভিডিও কিন্তু আমার ভাইরাল হয়েছিল, যে ভাইরাল হওয়ার পরে আমি টাকাটা পেয়েছিলাম ফেসবুক থেকে, ফার্স্ট পেমেন্ট। এখানে ভিডিওটা বানিয়েছিলাম। একদম ছোট একটা বিচ, কিন্তু খুব সুন্দর, জলগুলি একদম নীল, এত সুন্দর, মানে কি বলবো। তো আজকে কিন্তু সাউথ গোয়া যতটা পারি ঘুরে দেখবো, কারণ রাতেই কিন্তু আজকে আমাদের ফ্লাইট। আজকে যাব বাড়িতে। আমার তো ইচ্ছাই হচ্ছে না বাড়িতে যাওয়ার, এত সুন্দর জায়গা ফেলে। তোমরা সাউথ গোয়াতে গেলে অবশ্যই কিন্তু এই বাটারফ্লাই বিচে যাবে। তোমরা পেলোলিয়াম বিচে আসলে অনেক বুট পেয়ে যাবে। এখান থেকে কিন্তু বুট ভাড়া করে সবার সাথে চলে যেতে পারবে এই সবগুলা বিচে। আর সবগুলা বিচে ভালো লাগলো, শুধু ডলফিন দেখতে পারলাম না, এটাই মন খারাপ হয়েছিল। অনেকক্ষণ আমরা খোঁজাখুঁজি করলাম, কিন্তু পাইনি। আর এখানে এই ভিডিওটা কিন্তু বানিয়েছিলাম, যেটা আমার ভাইরাল হয়েছিল, ফার্স্ট ভিডিও ফেসবুকে। আর এই বিচে তোমরা বোটে করে আসতে পারবে, চাইলে তোমরা স্কুটি নিয়েও আসতে পারবে। স্কুটি নিয়ে আসলে অনেক ঘুরে ঘুরে আসতে হবে, আর বুটে করে আসলে কিন্তু একদম সহজে চলে আসতে পারবে। আর আমার এই ড্রেসটা কীরকম লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে যাবে। জলগুলি নীল থাকার কারণে একদম নিচ পর্যন্ত দেখা যাচ্ছে, দেখো এত সুন্দর জলটা। এখান থেকে বেরিয়ে আবার চলে গেলাম পেলোলিয়াম বিচে। আর ওইখান থেকে একটা স্কুটি নিয়ে কিন্তু আমরা চলে গেলাম কোলা বিচে। এই বিচের মধ্যে কিন্তু অনেক কটেজ আছে, যেগুলির মধ্যে থাকার আমার ভীষণ ইচ্ছা ছিল, কিন্তু টাইমে হলো না। আর দেখো কি সুন্দর একটা গান গাইছে। তোমার বেলায় নেব সখী, তোমার কানের সোনা সখী গো।